আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে শোল মাছ পাতুরি। চলুন রেসিপি শুরু করি। এখানে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে সব রকমের উপকরণ কেটে নিলাম আমি। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর একটু ভালো মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। রসুন বাটা দেওয়ার পর রসুন বাটাটি আমি ভালো মতো তেলে ভেজে নিব, যাতে রসুনের স্মেল না আসে। তরকারি ভালো মতো ভেজে নিব। তো এর পাখে আমি একটা কথা বলি, আমি নতুন পেজ খুলেছি, সবাই আমাকে ফলো দিবেন, অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে ভালো মতো ভেজে নিব, যাতে মশলাটা পুড়ে। ভালো মতো ভেজে নিব, রসুন পেঁয়াজ লবণ দিয়ে ভালো মতো ভেজে নিব তেলের মধ্যে, তাহলে রসুনের স্মেলটা অবশ্যই চলে যাবে আমি মনে করি। তারপরে আমি এখানে হলুদের গুঁড়ো দিব পরিমাণ মতো। এখানে আমি 2.5 চামচ হলুদের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর আমাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি। তারপরে মশলাটা কষিয়ে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর টমেটোটা ভালো মতো ভেজে নিব, সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি এবার ভালো মতো নেড়ে নিব। টমেটোগুলো একটু গলে গেলে ভালো হবে, তাহলে তরকারিটাও একটু ঘন হবে। যেহেতু শোল মাছ পাতুরির তরকারি একটু ঘনই মজা অবশ্য। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাতে না যায় এই জন্য। তারপরে আমি এখানে 2 চামচ গুঁড়ো মরিচ অ্যাড করে দিলাম টমেটো হয়ে আসার পর। তারপরে আপনারা যে যেরকম ঝাল খান অবশ্যই ওরকম ঝাল দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এখানে মাছ দিয়ে দিলাম, ধুয়ে রাখা মাছটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব, নেড়ে কষিয়ে নিব। তারপরে আমি এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করব। আগে সামান্য একটু পানি দিয়ে মাছটা কষতে দিব, তাহলে মশলাটা মাছের ভিতরে ঢুকবে। এটা অবশ্যই করবেন আপনারা, তাহলে মাছটা খেতেও স্বাদ লাগে। এই তো আমি মাছটা কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো এখানে আমি ঝোল দিয়ে দিব, যেহেতু মাছটা আমার কষানো শেষ। এই তো ঝোল দিয়ে দিলাম, যার যেরকম পানি, অবশ্য অল্প পানি দিলেই ভালো। এই মাছটাতে অল্প ঝোল দিয়ে আমি এখন ভালো মতো কষিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিব। এখানে আমি তরকারিটা উতরানোর পর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলবো। আর হ্যাঁ, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না। চলুন, আমার তরকারিটি রান্না শেষ। আল্লাহ।